আজকে তো আপনার লাইফে প্রথম। হ্যাঁ, আজকে আমার প্রথম স্ক্রিন প্রিন্টিং। এবং এসে আপনি মানে এত সুন্দরভাবে একটা প্রিন্ট করতে পেরেছেন, তাতে আপনি কি খুশি? হ্যাঁ, অবশ্যই। এবং আপনি বাড়ি গিয়ে কি মনে করছেন, মানে আপনার কনফিডেন্টে কি মনে হচ্ছে? কনফিডেন্স কি, মানে এর আগে অনেক মানে মনের মধ্যে বিভ্রান্তি ছিল যে এই কাজটা করবো, এই কাজটা তো সম্পূর্ণটা মানে টেকনিকের উপরে কাজটা হবে কিনা, কিন্তু এখানে এসে মানে সেই কাজটা মানে অনেকটা মনে সাহস জোগানো যেটা বলা হয়, যে মানে একটা যে মানে আশঙ্কা থাকে যে কাজটা হবে কিনা, হ্যাঁ সেরকম কোনো ইয়ে নাই, ইজি হয়ে গেল। আপনার মতো করে যদি কোনো দাদা ভাই আমাদের মুর্শিদাবাদ স্কিল প্রিন্টিং সেন্টারে কাজ শিখতে চায়, তাহলে আপনার মতামত কি? এবং আপনি বর্তমানে কতটা কাজ শিখেছেন আমার কাছে সেটা একটু বলুন। হ্যাঁ, অবশ্যই আসবে। যেমন ধরুন যে আমার যেমন যেটা এক্সপেকটেশন ছিল, হ্যাঁ যে আসবো হয়তো কাজ শিখবো, মানে নর্মালি ট্রেনিং সেন্টারে যেটা হয় কাজ শিখে গেল গল্প শেষ। কিন্তু এখানে আমি যেটা সিস্টেম দেখলাম যে কাজ হলো কোন মাল হয়তো কীরকম কী মার্কেটে কীভাবে দিব, কাস্টমারকে দিব, সেগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, মানে এগুলো এক্সট্রাঅর্ডিনারি। কোন মাল কীরকম দামে আমি বিক্রি করলে আমার কীরকম প্রফিট থাকবে, মানে আমার এখান থেকে মানে সমস্তটাই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। মাল কিনবো কীভাবে, মাল বেচবো কীভাবে, মাল কীভাবে আমি প্রোডাকশনটা করলে আমার খরচটা ইয়ে হবে, আমার প্রফিটটা ঠিকঠাক থাকবে, কাস্টমারকে কীভাবে হ্যাপি রাখবো। ইভেন আমাকে এখানে মানে কাজ করে দেখানো হলো যে একটা কাস্টমারের কাজ আছে, এই কাজটা আমি এখানে করলাম, মানে একদম পুরো জিরো থেকে কাজ, মানে পুরো কমপ্লিট কাজটা করলে যে পুরো স্ক্রিন মানে একটা পুরোনো স্ক্রিনকে পরিষ্কার করে ওতে নতুন করে স্ক্রিন বানিয়ে তখন আমার ওর স্ক্রিন মানে প্রিন্টিং করে সম্পূর্ণটা আমাকে করানো হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলেন দাদা ভাই কিন্তু একদম শুরু থেকে স্ক্রিন একদম ক্লিন, মানে ধোয়া থেকে শুরু করে এক্সপোর্টস পর্যন্ত এবং সমস্ত কিছু কাজই কিন্তু দাদা ভাই। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত দাদা ভাইরা আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই স্ক্রিন প্রিন্টিংয়ের প্রোগ্রাম। সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি বলতে চাইছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা কি মেসেজ দিতে চাইছি সেটা আপনারা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু একজন দাদা ভাই অলরেডি আমাদের সামনে বসা রয়েছে। তো দাদা ভাই অলরেডি আমাদের এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে আজকে মূলত ট্রেনিং নিতে এসেছেন। এর পূর্বে বিগত দিনে অনেক দাদা ভাই অলরেডি আমার এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিং নিয়ে গিয়ে স্বাবলম্বী হয়েছেন এবং তিনারা বর্তমানে ব্যবসারত আছেন। তো আমার খুব ভালো লাগে যে আমি একজন ছোট্ট একটি ট্রেনার এবং বর্তমানে আমি অনেক দাদা ভাইদের যারা বেকার রয়েছেন সমাজে, তাদের কিন্তু আমি পাশে দাঁড়াতে পারছি। সো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এখনই চলে যাব মূল পর্বে। সো বন্ধুরা, দাদা ভাই আসলে বর্তমানে কোন পেশায় যুক্ত রয়েছেন এবং দাদা ভাই কোথা থেকে এসেছেন এবং দাদা ভাইয়ের নাম কি, এটা কিন্তু আমরা এখন জেনে নেব। সো বন্ধুরা, চলুন তাহলে চলে যাই এখন সেই দাদার কাছে। তো দাদা ভাই, আপনার বর্তমান আপনার নাম? আমার নাম সোমেন দাস। আমি ওই মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে এসেছি। আর আমি এখন নর্মালি ওই দোকানে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এসব কাজ করি, আমার গ্রামাঞ্চলে বাড়ি। দিয়ে এখন নতুন করে এটা মানে এক্সট্রা ইনকাম সোর্স হিসাবে এটা আমি করতে চাইছি। তাহলে শুনতে পেলেন দাদা ভাই কিন্তু অলরেডি ক্যামেরার যে ইনস্টলমেন্ট, মানে নতুন করে যারা ক্যামেরা যারা দোকানে বা বাড়িতে, বাড়িতে দোকানে বা যেমন ধরুন যে কোনো পুজোর মন্দিরে টন্দিরে এইসব বা মসজিদে ইনস্টলেশন, মানে সুরক্ষিত যে বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে সেগুলো নেই, সেখানে গিয়ে আমি ইনস্টলেশন করি। তো এটা আমার কিন্তু আপনি এই যে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজটা করতে চাইছি, মানে প্রোডাকশানটা করবো, তা এর সঙ্গে হয়তো আরও ছেলেপুলে যারা কাজ করবে, হ্যাঁ তখন করলো একসঙ্গে, আর আমি মোটামুটি কাজটা শিখে রাখলাম, তাহলে বাকিদেরকে যে আমি কাজটা করাতে পারবো। দাদা ভাইয়ের এই যে সুন্দর একটা পরিকল্পনা আমরা এখন দেখতে পাচ্ছি। তো অনেক দাদা ভাই রয়েছেন, সরকারি বেসরকারি অনেক কাজ করেন এবং সার্ভিস করেন, এবং সার্ভিস এবং কাজের পাশাপাশি যে আপনি একটা এক্সট্রা যে টাইম থাকে, তাই তো? হ্যাঁ, এক্সট্রা টাইমটা আমার কাজে লাগলো, হয়তো দিনের শেষে আমি হয়তো যেগুলো আমার মেন কাজ সেগুলো আমি করে রাখলাম, তাহলে যে কেউ যাতে বাকি কাজটা করতে পারে, যেগুলো নর্মাল কাজ সেগুলো বাকিদের জন্য রাখা থাকলো। আমি বাকি যেটা হয়তো আপনার যখন দেখলাম যে স্ক্রিন তোলা থেকে শুরু করে ডিজাইন করা এসবগুলো আমি করে রেখে দিলাম, তখন বাকিরা তখন করলো, কোনো হয়তো এক্সট্রা কাউকে। আচ্ছা, আপনার কি পরিকল্পনা আছে, মানে আপনি হয়তো কিছু হয়তো এমপ্লয় আপনি রাখলেন, হ্যাঁ কাজের লোক, কাজের জন্য, আচ্ছা রেখে আপনি ভবিষ্যতে আপনি ব্যবসাটা মানে কী পরিকল্পনা করেছেন যে ব্যবসাটা আরও কীভাবে মানে ডেভেলপ করা যায়, আপনি বাড়ানো যায়, সেই পরিকল্পনা কি আপনার আছে? ব্যবসা ডেভেলপমেন্ট করা বলতে গেলে কি এসবের আমি সেই কাস্টমার সার্কেল বাড়বে আমার এইসবই। যেমন ধরুন যে আমি প্রথমত আজ আমি এখান থেকে শিখে গেলাম, তো এখানে গিয়ে হ্যাঁ আমি নিজে হয়তো করলাম, আমি হয়তো সঙ্গে একজনকে কাজ করতে হয়তো নিলাম সঙ্গে,
তাকে আমি শিখে নিলাম। হ্যাঁ, ব্যাস তখন সে কাজ শিখলো। পরবর্তীতে হয়তো মার্কেটিংয়ের জন্য হয়তো সেরকম কোনো একটা ছেলে রেখে দিলাম যে মার্কেটিং ভালো রাখলো, তখন ও কাজ নিয়ে এলো, কাজ দিল। তখন এক জায়গায় মানে প্রোডাকশন সিস্টেম থাকলো। তখন আস্তে আস্তে যেগুলো আমার ধরুন যে বিভিন্ন দোকান যারা হয়তো কাজ করতে হয়তো কাজ ওর হাতে হয়তো কাস্টমার রয়েছে, যেমন আমি ওয়েডিং কার্ড, বিভিন্ন সাইবার ক্যাফেতে ওয়েডিং কার্ডের যায়, মানে ওর রেকমেন্ড যায় যে হয়তো কাজ করলে পাবে, তারা হয়তো তাদেরকে হয়তো আমি সাপ্লাই দিলাম এরকম কিছু। দাদার যে মানে সুন্দর পরিকল্পনা, দাদা কিন্তু পাশাপাশি একটা কাজ করেন এবং কাজের পাশাপাশি কিন্তু এই যে স্ক্রিন প্রিন্টিংয়ের যে বিজনেস, বর্তমানে দাদা ভাই বুঝতে পেরেছেন যে বর্তমানে সব থেকে অল্প পুঁজির ব্যবসা কিন্তু একমাত্র এই স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা। এবং দোকান ছাড়া যে কোনো দাদা ভাই আপনারা আসুন, দোকান ছাড়া 10 থেকে 15,000 টাকা মাত্র ইনভেস্ট করুন এবং 10 থেকে 15,000 টাকা ইনভেস্টের মাধ্যমে কিন্তু এই আপনার স্ক্রিন প্রিন্টিংয়ের বিজনেসটি বাড়িতে বসে করতে পারবেন। সো বন্ধুরা, তারপরে পরে আমি সব থেকে একটা কথা বলতে চাই যে উন্নতির মূল চাবিকাঠি কিন্তু পরিশ্রম, তাই না? কিন্তু অবশ্যই পরিশ্রম, আমাকে মার্কেট করতে হবে, কাস্টমারের সঙ্গে ভিজিট করতে হবে। আপনি যে ডেভেলপ করবেন বিজনেস করে, তো আপনার জীবনে ডেভেলপ আনতে হলে আপনার মূল চাবি কিন্তু আপনার চাবিকাঠি কিন্তু পরিশ্রম। তাহলে হার্ড ওয়ার্ক যদি আপনি করতে পারেন তাহলে আপনি আগামী দিনে এগোতে পারবেন। তো বন্ধুরা, তো আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যদি কোনো দাদা ভাই আমাদের মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চায়, আপনি যেমন এসেছেন সুদূর রঘুনাথগঞ্জ সুতির থানা থেকে, তো আপনার মতো করে যদি কোনো দাদা ভাই আমাদের এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চায়, তাহলে আপনার মতামত কী এবং আপনি বর্তমানে কতটা কাজ শিখেছেন আমার কাছে সেটা কী বলবেন? হ্যাঁ, অবশ্যই আসবে। যেমন ধরুন যে আমার যেমন যেটা এক্সপেকটেশান ছিল, হ্যাঁ, যে আসবো হয়তো কাজ শিখবো, মানে নর্মালি ট্রেনিং সেন্টারে যেটা হয় কাজ শিখে গেল গল্প শেষ। কিন্তু এখানে আমি যেটা সিস্টেম দেখলাম যে কাজ হলো কোন মাল হয়তো কীরকম কী মার্কেটে কীভাবে দিব, কাস্টমারকে দিব, সেগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। মানে এগুলো এক্সট্রা অর্ডিনারি, কোন মাল কীরকম দামে আমি বিক্রি করলে আমার কীরকম প্রফিট থাকবে, মানে আমার এখান থেকে মানে সমস্তটাই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। মাল কিনবো কীভাবে, মাল বেচবো কীভাবে, মাল কীভাবে আমি প্রোডাকশানটা করলে আমার খরচটা হবে, আমার প্রফিটটা ঠিকঠাক থাকবে, কাস্টমারকে কীভাবে হ্যাপি রাখবো। হ্যাঁ, ইভেন আমাকে এখানে মানে কাজ করে দেখানো হলো যে একটা কাস্টমারের কাজ আছে, এই কাজটা আমি এখানে করলাম, মানে একদম পুরো জিরো থেকে কাজ, মানে পুরো কমপ্লিট কাজটা করলে যে কী হবে, পুরো স্ক্রিন মানে একটা পুরোনো স্ক্রিনকে পরিষ্কার করে ওতে নতুন করে স্ক্রিন বানিয়ে তখন আমার ওর উপরে স্ক্রিন মানে প্রিন্টিং করে সম্পূর্ণটা আমাকে করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলেন দাদা ভাই কিন্তু একদম শুরু থেকে স্ক্রিন একদম ক্লিন, মানে ধোয়া থেকে শুরু করে এক্সপোর্টস পর্যন্ত এবং সমস্ত কিছু কাজই কিন্তু দাদা ভাই করেছেন। সো বন্ধুরা, তো তার আগে আর একটা কথা হচ্ছে, আপনি যে প্রিন্টিংগুলো করেছেন সেগুলো একটু যদি আমাদের আমি যেমন ফলোয়ারদের দেখান। এইসব প্রিন্টিংগুলো করলাম, মানে আজকে আমি এখানে ওই দাদা পলিথিন প্রিন্টিংয়ের কাজ ছিল, ক্যামেরার সামনে দেখা স্ক্রিন করে এখানে তুলে আমি স্ক্রিন প্রিন্ট, দেখুন কত ঝকঝকে চকচকে সুন্দরভাবে দাদা ভাই। আচ্ছা, আপনি আজকে তো আপনার লাইফে প্রথম? হ্যাঁ, আজকে আমার প্রথম স্ক্রিন প্রিন্ট এবং এসে আপনি মানে এত সুন্দরভাবে একটা প্রিন্ট করতে পেরেছেন, হ্যাঁ, তাতে আপনি কি খুশি? হ্যাঁ, অবশ্যই। এবং আপনি বাড়ি গিয়ে কি মনে করছেন, মানে আপনার কনফিডেন্টে কি মনে হচ্ছে? কনফিডেন্স কি, মানে এর আগে অনেক মানে মনের মধ্যে বিভ্রান্তি ছিল যে এই কাজটা করবো, এই কাজটা তো সম্পূর্ণটা মানে টেকনিকের ওপরে কাজটা হবে কি না, কিন্তু এখানে এসে মানে সেই কাজটা মানে অনেকটা মনে সাহস জোগানো যেটা বলা হয়, যে মানে একটা যে মানে আশঙ্কা থাকে যে মালটা কাজটা হবে কি না, হ্যাঁ, সেরকম কোনো ইয়ে নাই, কিছু ইজি হয়ে গেল আমার ব্যাপারটা। তারপরেও দাদা ভাইকে আমরা বলেছি আমাদের মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে যে আপনি আমাদের কাছে লাইফ টাইম একটা কিন্তু সাপোর্ট আপনি পাবেন, অডিও ভিজুয়াল এর কলের মাধ্যমে কিন্তু আমাদের এখানে একটা সাপোর্ট আপনারা সবসময় পাবেন। তো সব বন্ধুরা, আর কথা বাড়াবো না, আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা চকশিলাপুর মুর্শিদাবাদ এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন। সো বন্ধুরা, আবারও বলছি, আমাদের ঠিকানা চকশিলাপুর মুর্শিদাবাদ এবং যারা আপনারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে,
সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন। সো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।